আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি সিরিজের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি ফজলুল কলেজ বা বিএল কলেজ, যা খুলনার একটি সুনামধন্য কলেজ। তো আজকের এই ভিডিওতে এই কলেজের একাদশ শ্রেণীর ভর্তি তথ্য থাকতেছে। তো আপনারা যারা খুলনার রয়েছেন বা এই কলেজে পড়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখেন, এই কলেজের পুরো নাম হচ্ছে সরকারি ফজলুল কলেজ। এই কলেজটা যে একটি সরকারি কলেজ, এটা অবস্থিত দৌলতপুর, খুলনায়। এবং এই কলেজের ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন blcollege.edu.bd। এখন জানবো এই কলেজের পরিস্থিতি। দেখেন, এই কলেজটির ৩ টি বিভাগ রয়েছে: সায়েন্স, আর্টস, কমার্স। এবং এই কলেজটি খুলনার একটি পরিচিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এবং এখানে একাদশ থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত রয়েছে। অর্থাৎ এখানে আপনি একাদশ এবং অনার্স, মাস্টার্স সবই পড়তে পারবেন। এখন জানবো একাদশ ভর্তি ২০২৬-২৭। দেখেন, ভর্তি হবে অনলাইন পদ্ধতিতে, অর্থাৎ আপনি এখানে কলেজ চয়েস দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কলেজ চয়েস দিবেন এবং আপনার প্রয়োজন হবে এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং পাশের বছর। তারপর আপনি যদি এই কলেজে মেরিট লিস্টে সিলেকশন হন, তবে আপনি এই কলেজে ভর্তি হতে পারবেন। তো এখন জানবো বিভাগ ও জিপিএ। দেখেন, এই কলেজে সায়েন্সে পড়ার জন্য আপনাকে কমপক্ষে জিপিএ 5 পেতে হবে। মানবিকে কমপক্ষে জিপিএ 4 এবং যদি আপনি কমার্সে পড়তে চান, এজন্য আপনাকে কমপক্ষে জিপিএ 4.25 পেতে হবে। এখন আসন সংখ্যা সম্পর্কে জানবো। দেখেন, এই কলেজের সায়েন্সে আসন সংখ্যা মাত্র ২২৯ টি, মানবিকে ১৭৯ টি এবং কমার্সে ১৫৯ টি এবং কলেজ ভিত্তিক আসন বাড়তে পারে। এখন জানবো শিফট ও ভার্সন। দেখেন, এই কলেজের শিফট ডে শিফট এবং ভার্সন বাংলা, অর্থাৎ আপনি ডে শিফট এবং বাংলা ভার্সনে পড়তে পারবেন। এবং শিক্ষা ও একাডেমিক পরিবেশ, এই কলেজ থেকে সরকারি প্রতিষ্ঠান এবং ৩ টি বিভাগে পড়ার সুযোগ পাচ্ছেন এবং এই কলেজের ল্যাব, লাইব্রেরি, আইসিটি, তথ্য, এগুলো ফ্যাসিলিটি রয়েছে। তো এই কলেজের ফনাম ও ফলাফল ও সুনাম। দেখেন, খুলনার পরিচিত সরকারি কলেজ, যা একটি খুলনার বিখ্যাত কলেজ এবং এই কলেজের এইচএসসি ফলাফল অনেক ভালো এবং সরকারি প্রতিষ্ঠানে পড়ার সুবিধা আছেন আপনি এই জায়গায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা এই কলেজে পড়ার ইচ্ছুক তারা অবশ্যই এই কলেজে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।